তিন তৃতীয় বর্গ এক নারী সূত্র 170 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি বা লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক কটু রুক্ষ বা অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, যার চিত্তকে লাভ সৎকার ও যশ খ্যাতি অভিভূত করে, সেই নির্জনে উপবিষ্ট ব্যক্তির চিত্তকে নারী অভিভূত করতে পারে না। ভিক্ষুগণ, এরকমই লাভ সৎকার ও যশ খ্যাতি ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। প্রথম সূত্র সমাপ্ত। 2 কল্যাণী সূত্র 171 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি বা লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক কটু রুক্ষ বা অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, যার চিত্তকে লাভ সৎকার ও যশ খ্যাতি অভিভূত করে, সেই নির্জনে উপবিষ্ট ব্যক্তির চিত্তকে জনপদ কল্যাণী অভিভূত করতে পারে না। ভিক্ষুগণ, এরকমই লাভ সৎকার ও যশ খ্যাতি ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 এক পুত্র সূত্র 172 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি বা লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে দারুণ কটু রুক্ষ বা অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, শ্রদ্ধাবতী উপাসিকা স্বীয় প্রিয় ও মনোজ্ঞ একমাত্র পুত্রকে মনে প্রাণে আশীর্বাদ করার সময় এরূপ আশীর্বাদ করে তাকে, বাবা, তুমি গৃহপতি চিত্তহস্তক ও আলবকের মতো হও। ভিক্ষুগণ, আমার শ্রাবক উপাসকগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ, যেমন চিত্তহস্তক, গৃহপতি ও আলবক। বাবা, যদি তুমি গৃহত্যাগ করে প্রব্রজিত হও, তাহলে তুমি সারিপুত্র ও মোগলায়ন ন্যায় হও। ভিক্ষুগণ, আমার শ্রাবক ভিক্ষুগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ, যেমন চারিপুত্র ও মোগলায়ন। বাবা, তোমার অরহত প্রাপ্তির পূর্বে সখ্য অবস্থায় যেন লাভ সৎকার ও যশ খ্যাতি না আসে। ভিক্ষুগণ, এরূপে যে ভিক্ষুর অরহত্য লাভের আগে সখ্য অবস্থায় লাভ সৎকার ও যশ খ্যাতি আসে, তার অন্তরায় হয়ে দাঁড়ায়। ভিক্ষুগণ, এরকমই লাভ সৎকার ও যশ খ্যাতি ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 এক কন্যা সূত্র 173 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি বা লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক কটু রুক্ষ বা অসমান পথ ও অন্তরায়কর। ভিক্ষুগণ, শ্রদ্ধাবতী বা শ্রোতাপন্না উপাসিকা স্বীয় প্রিয়া ও মনোজ্ঞা একমাত্র কন্যাকে মনে প্রাণে আশীর্বাদ করার সময় এরূপ আশীর্বাদ করে থাকে, মা, তুমি উপাসিকা কুজোত্তরা এবং নন্দমাতা বেলুকন্দকিয়ার মতো হও। ভিক্ষুগণ, আমার শ্রাবিকা উপাসিকাগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ, যেমন কুজোত্তরা ও নন্দমাতা বেলুকন্দকিয়া। মা, তুমি যদি গৃহত্যাগ করে প্রব্রজিতা হলে ভিক্ষুণী ক্ষেমা ও উৎপল বর্ণা ন্যায় হও। ভিক্ষুগণ, আমার শ্রাবিকা ভিক্ষুণীগণের এটাই তুলনা, এটাই প্রমাণ বা উদাহরণ, যেমন ভিক্ষুণী ক্ষেমা ও উৎপল বর্ণা। মা, তোমার অরহত্য প্রাপ্তির পূর্বে সখ্য অবস্থায় যেন লাভ সৎকার ও যশ খ্যাতি না আসে। ভিক্ষুগণ,
এরূপে যে ভিক্ষুণীর অরহত্য লাভের আগে সূক্ষ্ম অবস্থায় লাভ সৎকার ও যশ খ্যাতি আছে, তা তার অন্তরায় হয়ে দাঁড়ায়। ভিক্ষুগণ, এ কারণেই লাভ সৎকার ও যশ খ্যাতি... ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। চতুর্থ সূত্র সমাপ্ত। 5. শ্রমণ ব্রাহ্মণ সূত্র 174। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন... হে ভিক্ষুগণ, যেসব শ্রমণ বা ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতির আস্বাদ, আদিনব বা দোষ এবং নিঃসরণ বা বহির্গমন যথাযথভাবে জানে না, শ্রমণগণের মধ্যে তারা শ্রমণ নয়, আর ব্রাহ্মণগণের মধ্যেও ব্রাহ্মণ নয়, সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যফল বা ব্রাহ্মণ্যফল অথবা ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ না করে অবস্থান করে। ভিক্ষুগণ, যেসব শ্রমণ ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতির আস্বাদ বা উপভোগ, আদিনব বা দোষ ও নিঃসরণ বা বহির্গমন যথাযথভাবে জানে, তারা শ্রমণগণের মধ্যে প্রকৃত শ্রমণ বা ব্রাহ্মণগণের মধ্যে প্রকৃত ব্রাহ্মণ হন। সেই আয়ুষ্মানগণ শ্রামণ্যফল বা ব্রাহ্মণ্যফল অথবা ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ করে অবস্থান করে। পঞ্চম সূত্র সমাপ্ত। 6. দ্বিতীয় শ্রমণ ব্রাহ্মণ সূত্র 175। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন... হে ভিক্ষুগণ, যেসব শ্রমণ ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতির সমুদয় ধ্বংস এবং আস্বাদ বা উপভোগ, আদিনব বা দোষ ও নিঃসরণ বা বহির্গমন যথাযথভাবে জানে না... যথাযথভাবে জানে... ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ করে অবস্থান করে। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7. তৃতীয় শ্রমণ ব্রাহ্মণ সূত্র 176। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন... হে ভিক্ষুগণ, যেসব শ্রমণ ব্রাহ্মণ লাভ সৎকার ও যশ খ্যাতি যথাযথভাবে জানে না, লাভ সৎকারাদির সমুদয় যথাযথভাবে জানে না, লাভ সৎকারাদির নিরোধ বা ধ্বংস যথাযথভাবে জানে না, লাভ সৎকারাদির নিরোধের পথ বা উপায় যথাযথভাবে জানে না, যথাযথভাবে জানে... ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ ও লাভ করে অবস্থান করে। সপ্তম সূত্র সমাপ্ত। 8. ত্বক সূত্র 177। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন... হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি মানুষের উপরের ত্বক ছেদন করে। ত্বক ছেদনের পর ঝিল্লি বা চামড়ার পাতলা আবরণ ছেদন করে। ঝিল্লি ছেদনের পর মাংস ছেদন করে। মাংস ছেদনের পর স্নায়ু ছেদন করে। স্নায়ু ছেদনের পর অস্থি ছেদন করে। অস্থি ছেদনের পর অস্থিমজ্জা আঘাত করে তথা অস্থিমজ্জা ছেদন করে থাকে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি... ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। অষ্টম সূত্র সমাপ্ত। 9. রজ্জু সূত্র 178। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন... হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি ভয়ানক। ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ খ্যাতি মানুষের উপরের ত্বক ছেদন করে। ত্বক ছেদনের পর ঝিল্লি বা চামড়ার পাতলা আবরণ ছেদন করে। ঝিল্লি ছেদনের পর মাংস ছেদন করে। মাংস ছেদনের পর স্নায়ু ছেদন করে। স্নায়ু ছেদনের পর অস্থি ছেদন করে। অস্থি ছেদনের পর অস্থিমজ্জা আঘাত করে তথা অস্থিমজ্জা ছেদন করে থাকে। ভিক্ষুগণ,
যেমন কোনো বলবান ব্যক্তি শক্ত খসখসে তথা প্লাস্টিকের রজ্জু দ্বারা জঙ্গা বেষ্টন করে ঘষাঘষি করলে তা প্রথমে উপরের ত্বক সেদন করার পর জেল্লি সেদন করার পর মাংস সেদন করার পর স্নায়ু সেদন করার পর অস্থি সেদন করার পর অস্থিমজ্জা সেদন করে। ঠিক তেমনিভাবে লাভ সৎকার ও যশ জ্ঞাতি মানুষের উপরের ত্বক সেদন করে। ত্বক সেদনের পর ঝিল্লি বা চামড়ার পাতলা আবরণ সেদন করে। ঝিল্লি সেদনের পর মাংস সেদনের পর স্নায়ু সেদনের পর অস্থি সেদনের পর অস্থিমজ্জা আঘাত করে তথা অস্থিমজ্জা সেদন করে থাকে। ভিক্ষুগণ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। নবম সূত্র সমাপ্ত। 10 ভিক্ষু সূত্র 179। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যে ভিক্ষু অর্হত হয়েছে তার পক্ষেও লাভ সৎকার ও যশ কীর্তি অন্তরায়ের কারণ বলছি। ভগবান এরূপ বললে আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বললেন, ভান্তে কিনাশ ভিক্ষুর লাভ সৎকার ও যশ কীর্তি কিসের জন্য অন্তরায়কর? হে আনন্দ, তার যে অক্ষয় চিত্ত বিমুক্তি, আমি সেই চিত্ত বিমুক্তিতে লাভ সৎকার ও যশ খ্যাতি অন্তরায়কর বলছি না, কিন্তু অপ্রমত্ত বীর্যবান উদ্যমী হয়ে অবস্থানকারী কিনাশব অরহটের দৃষ্টধর্মে বা ইহজীবনে সুখে অবস্থান করার বা ফল সমাপত্তির সুখবিহার পক্ষে অধিগত লাভ সৎকার ও যশ খ্যাতি অন্তরায়কর হয় বলছি। আনন্দ, এরূপেই লাভ সৎকার ও যশ খ্যাতি বা লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক কটু রুক্ষ বা অসমান পথ ও অন্তরায়কর। আনন্দ, তাই এরূপ শিক্ষা করা কর্তব্য। উৎপন্ন লাভ সৎকার ও যশ খ্যাতি পরিত্যাগ করব। এই লাভ সৎকারাদি নিশ্চয়ই আমাদের চিত্ত অভিভূত করে থাকবে না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। দশম সূত্র সমাপ্ত। তৃতীয় বর্গ সমাপ্ত।